ইজাব করাবে কে? মেয়ের গার্ডিয়ান বলবে আমার মেয়েকে তোমার সঙ্গে এই মোহরানায় বিয়ে দিলাম, ছেলে বলবে আমি কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে। এটা আমরা থার্ড পার্সন করাই, মৌলভী সাহেব করাই, কাজী সাহেব করাই, এটা কেমন নিয়ম? আমি এক জায়গায় বলছি বাবা আপনাকে বলতে হবে, ও বলে না না কি আমি শিখাই দিই, আপনি বলেন আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, আর কিছু বলার দরকার নেই, মোহরানা উল্লেখ না করলেও বিয়ে হয়, সমস্যা নাই, নগদে বাকিতে, আর বাকি নগদ দুইটা বা যে কোনো চলবে, সমস্যা নেই, খুব সহজ। এইভাবে যখন বিয়ে হয়ে যাবে, গুরুত্বপূর্ণ 3টা দোয়ার কথা মনে রাখেন। একটা দোয়া হলো বরকনে দুইজনের জন্যে। বিয়ে হয়ে গেলেই মুরব্বীরা সমস্ত ওয়ালিমার দাওয়াত যারা গ্রহণ করবেন সবাই মিলে দোয়া করে দেবেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। তোমাদের দুজনের প্রতি, দুজনের জন্যে আল্লাহর বরকত নাজিল হোক, আর তোমাদের নতুন দম্পতির জীবন কল্যাণ ও মঙ্গলময় হয়ে যাক। এই দোয়া আমরা করি না, মাশাআল্লাহ। আবার মেয়ের বাড়িতে ওয়ালিমার আয়োজন করি, মেয়ের বাবাকে ওয়ালিমা খাওয়াতে হবে, হারাম। কেন মেয়ে ওয়ালিমা করবে? বিয়ে কি মেয়ে করছে না ছেলে? ছেলেরা বিয়ে করে, মেয়েরা বিয়ে দেওয়া হয়। দেখেন মেয়েদের বিয়ে দেওয়া হয়, এটা তাদের সম্মান, তাকে খুঁজে বেড়াতে হবে না। তার দাদা নানা, তার ফুপা চাচা খালু বাবা ভাই সবাই মিলে তাস করে একটা ভালো পাত্রস্থ করবে, তাকে কত সম্মান দেওয়া হয়েছে। ছেলে নিজেই খোঁজ করে দিতে পারে, মেয়ে না, এটা তার জন্য সম্মান, ইকরামুল্লাহ, তার জন্য সম্মান। সবাই মিলে দোয়া করে দিবে তোমাদের দুজনের জন্য, তোমাদের দুজনের প্রতি আল্লাহর বরকত নাজিল হোক, তোমাদের জীবন সুখী কল্যাণ ও মঙ্গলময় হোক। সুবহানাল্লাহ। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দম্পতি জীবনের সুখ ও শান্তির জন্যে। আমাদের দেশে দেখা যায় বিয়ের পরে লম্বা দোয়া দেয় হুজুররা, আর আমরা আমিন আমিন বলি। সিরি ফারহাদের প্রেম, ইউসুফ জুলাইখার প্রেম, নাউজুবিল্লাহ। আর উমুক আর তুমুকের দিয়া জোরে মানে ভাড়াটিয়া দোয়া দিয়ে আমরা আমিন আমিন কইয়া ছেড়ে দিই, এই দোয়া কাজে লাগবে না। মনে রাখবেন, ভাড়াটিয়া দোয়া কোনোদিন কাজে লাগবে না। এটি সব ভাড়াটিয়া দোয়া, সবার অন্তর থেকে। সৌদি আরবের কমিউনিটি সেন্টারে লেখা থাকে বড় করে এই দোয়াটা আরবি দিয়ে। ঢোকার সময় পড়ে, বের হওয়ার সময় পড়ে, যখন তখন পড়ে, বরকত হয় আলহামদুলিল্লাহ। এই বারাকা তাদের আনন্দ, তাদের টাকা পয়সা, তাদের ছেলে মেয়ে, তাদের সুখ, তাদের স্বাচ্ছন্দ্য, পারিবারিক সামাজিক অর্থনৈতিক সার্বিক দিক থেকে বরকা নাজিল হবে। সবাই মিলে তার জন্য দোয়া করবেন। এই দোয়াটা ছিল আমার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আর এই ওয়ালিমা হবে ছেলের পক্ষ থেকে, ছেলে আয়োজন করবে, কমিউনিটি সেন্টার ভাড়া করবে, মেয়ের পক্ষের নানি দাদি বাবা মা কারা আসবে, ওরা মেয়েকে সাজায়, মোহরানা আগেই পেমেন্ট করবে, ওইখান থেকে খরচ করে তার সাজগোজ করে তাকে নিয়ে এসে কমিউনিটি সেন্টারে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। এই যে মেয়ে ছেলের গ্যাদারিং, এটা জাহান্নামের পরিবেশ। প্রথম দিনই জাহান্নাম, প্রতিদিনই ছবি উঠাবেন ছেলে মেয়ের সাজে গুজে। হ্যাঁ, মেয়েকে সাজান, অনেক সুন্দর করে সাজান, বাট ছেলের জন্যে, অন্যের জন্য না। বা মেয়েরা দেখবে, ছেলেরা না, সবার সামনে বের হচ্ছে ভিডিও ম্যান, মাশাআল্লাহ, পিছিয়ে ডানে সামনে আগাচ্ছে। ওর যখন জাহান্নাম তো প্রথম দিনেই দিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। কোনো সচেতন মুরব্বী, কোনো সচেতন পুরুষ, কোনো ছেলে এই ধরনের অনুষ্ঠান করে বিয়ে করা, এটা নির্বোধ মূর্খের কাজ। এরপরে বাসর ঘরে একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না খাইরা ওয়া খাইরা মা জাবালতা আলাই আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা জাবালতা আলাই। আল্লাহ, আমার স্ত্রীর যত কল্যাণ মঙ্গল সব তোমার কাছে চাই, আর যত কল্যাণ মঙ্গল তুমি ওর মধ্যে দান করছো সৃষ্টিগতভাবে সব চাই, আর এর মধ্যে যত অকল্যাণ, বদমেজাজি, রাগী, কথা শোনে না, টেড়া বেকা, অনেক কিছু আছে না, একটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ রিপু থাকে না, এই সব থেকে তোমার কাছে পানা চাচ্ছি, যেটা ওর মধ্যে তুমি দিয়েছো, এবং জন্মগত সৃষ্টিগত সব থেকে। সুবহানাল্লাহ। এই দোয়াটা তার মাথায় হাত রেখে পড়তে পারেন, ওর যত কল্যাণ মঙ্গল আপনি পাবেন, অকল্যাণ অমঙ্গল থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, কারণ তিনিই জানে তার মধ্যে কি দিয়েছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ দোয়া
আমরা জানিও না, বুঝিও না। তাহলে এই দুইটা দোয়া স্বামী স্ত্রীর জন্য, অনেক কল্যাণের জন্য। আর একটা বিশেষ সময় যেটা স্বামী স্ত্রী পড়বে, যেটা সন্তানদের জন্য কি কল্যাণময়, ওই দোয়া পড়ে মিলন হলে, সন্তান হলে, ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না, ও শয়তানের বান্দা থাকবে না। আজ শয়তানের বান্দা বাড়তেই আছে। কেন? একটা গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়া আমরা জানি না। বন্ধুরা, আমি একবার স্বামী স্ত্রীর এই বিষয়টা নিয়ে প্রায় মনে হয় 14-15টা সিরিজ খুতবা দিয়েছিলাম। তো কিছু লোক আপত্তি করেছিল, এগুলো আলোচনা মসজিদে হয় কেন? এই জন্যে হবে যে এই আলোচনা শুনলেই মসজিদ ভরা থাকবে, না হলে মসজিদ সব খালি হয়ে যাব, সুসন্তান আসবে না দুনিয়ায়। আমরা মসজিদ বানাই, আমি এর আগেও বলছি কয়েকবার আপনাদের এই এলাকায় এসে, মসজিদ বানার আমাদের প্রোগ্রাম মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরাতন ভেঙে নতুন আরও কত, বাট মুসল্লি বানার প্রোগ্রামগুলি কম। এই আজকে আলোচনা দক্ষিণ কি বলে আপনার ঢাকা জমিয়ত আহলের পক্ষ থেকে আলোচনা, এই তো মুসল্লি বাড়ানোর আলোচনা, প্রোগ্রাম। এটাই আমাদের থাকতে হবে। এই 3টা দোয়া এবং ছেলের পক্ষ থেকে ওয়ালিমা, খবরদার ভুল করে মেয়ের বাড়িতে কোনো ওয়ালিমা করবেন না। আমি চৌধুরী, আমি অমুক তমুক, আমার অনেক লোকজন আছে, 600 লোক যাবে, এই আইটেম খাওয়া দিতে হবে, এত প্রকার মাছ, এত প্রকার গোস্তের যত প্রকার আছে, গরু, খাসি, তারপরে কি মুরগি, তারপরে কি পাখি, কয়েল পাখি, তারপর হাঁস পাখি, এরপর অমুক মাছ, এই মাছ, সেই মাছ, সেই মাছ, সবজি, এত প্রকার। বাহ! এই চায়া খাওয়া ফহিন্নির কাজ। আপনাকে ঢাকায় ভাষা ফহিন্নি বলেন না? এটা ফহিন্নি বেটার কাজ। খবরদারে ফকিন্নি মার্কা কাজ করবেন না। তারপরে ডিমান্ড, এটা ওটা, এগুলো সব ফহিন্নিদের কাজ। এই জন্যে বিয়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট কি? মোহর আনা। মোহর আনাকে আরবিতে বলা হয় সিদাক। সিদাক মানে সত্য। সত্যি যে আপনি জীবন সঙ্গিনী, আপনার লাইফ পার্টনার, আপনার সহধর্মিনী, আপনার জীবন সুখ শান্ত আপনি চান, এর সত্যতা প্রমাণের জন্য তাকে গিফট দিতে পারবেন। 5 লাখ কোচর মচর করেন না, এত দেওয়া যাবে না, 2 লাখ। মোহর তো ইসলাম বেশি করতে বলে নাই, এমন কথা না। ওলা তাই তুমি হেদাহুন্না কিনতারা, কোরআন বলছে যে স্বর্ণের ঢিপ দিয়ে বিয়ে করো, ওখান থেকে একটা নিও না। আল্লাহ কোরআনে বলছে স্বর্ণের ঢিপি দিয়ে যদি বিয়ে করো। স্বর্ণের ঢিপি কত হয়, কত মোহর আনা দেখছেন জীবনে? হ্যাঁ, এক ভাই আমারে প্রশ্ন করে ফোন দিয়ে, বড় কয় আমার ওয়াইফ, দুইজনেই খুব স্পেশাল ডাক্তার, আমেরিকান সিটিজেনশিপ। কয় আমার ডাক্তারনি সাহেব সৌদি আরবে থাকেন, ডায়মন্ড নিতে চাই, ডায়মন্ড নেওয়া কি জায়েজ কি না, এটা অনেক দাম। এটাই ও বউরে ডায়মন্ড দিবে, তাই জিজ্ঞেস করেন জায়েজ না জায়েজ? হ্যাঁ, আচ্ছা দেন, বেশি করে দেন, আপনার অর্থ আছে, টাকা আছে। তাহলে এই পয়েন্টটা কি বুঝে আসছে বিয়ের ব্যাপারটা? তাহলে আমরা শুরু করব দিন দিয়েই আমরা বিবাহ অনুষ্ঠান সম্পাদন করব। সুখ দেবে না দেবে না? শান্তি আসবে না আসবে না? সুখের মালিক কে? আল্লাহ না? সব জায়গায় আল্লাহর কথা এখানে। 3rd আমরা চলে যাব। সময় যেহেতু আমরা নির্ধারিত সময়, এবার বিয়ে হয়ে গেল, এবার হুসনুল মুআশারা, সুন্দর আপোষের মধ্যে আচরণ, একে অপরকে যার যার দায়িত্ব কর্তব্য জানা মানা ইত্যাদি। এখানে মাত্র কিছু পয়েন্ট বলবো আমি, যতটুকু সময় করে আমাকে আপনারা ইশারা করবেন সময় কখন শেষ। কয়টায় শেষ হবে আপনি বলে দেন আমাকে? 9:30। ওকে, 9:30 মানে 8-15 মিনিট, এগুন কথা। হ্যাঁ, শুরুই তো করলাম না, তাহলে শেষ করতে হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের জীবন, এর চেয়ে মধুর জীবন আর হয় না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, স্বামী স্ত্রীর মাঝে যে মহব্বত আমি দেখেছি, এই মহব্বত আর কোথাও নেই। ছেলে মেয়ে বা সন্তান, ভাই ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন না, কারণ এই সম্পর্কটা অন্য সম্পর্ক। তাহলে এই সম্পর্কটাকে সুন্দর যত হবে ততই আপনি সুখী হবেন, আপনার নিউ প্রজন্ম ছেলে মেয়ে সুখী হবে, সমাজ সুখী হবে, দেশ সুখী হবে।
তাহলে এখানেই আমরা যে ঠিক করি, আমরা সুখী হলে আমাদের সন্তান সুখী, সন্তান সুখী হলে আমার পরিবার সুখী, পরিবার হলে আমার সমাজ, সমাজ হলে রাষ্ট্র, রাষ্ট্র আমরা সবসময় করি কি, আমরা বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালারা করি কি একসময় সরকার বাহারুদের খালি একটু সাইজ করার চেষ্টা করি যেখানে সেখানে, কিন্তু আমাদের ভুলগুলোও চাপাই দিই না। ও তো একটা সরকার, তারও তো দায়িত্ব আছে, কিন্তু আমাদের দায়িত্বগুলোও যদি চাপাই দিই সেটা কি হবে? তা তো হবে না। তাহলে শুরুটা যদি আমরা ভুল করি তাহলে ওই ভুলটা তো সবাই মাসুল দিতে হবে।